এই অক্ষয় তৃতীয়া তিথির বিশেষ মহিমা আমরা প্রথম রজনীতে শ্রবণ করেছিলাম। বলেছিলাম যে এই অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই ধরণীতে আবির্ভূত হয়েছিলেন। রাজা ভগীরথ গঙ্গা দেবীকে এই অক্ষয় তৃতীয়া তিথিতে মর্তধামে তিনি আগমন ঘটিয়েছিলেন। অক্ষয় তৃতীয়া তিথিতে বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন, যে মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। এই অক্ষয় তৃতীয়া তিথিতে দেবী অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল, যে কারণে অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে অন্নদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগের শুরু হয়েছিল। সত্যযুগের প্রথম বার ছিল রবিবার অক্ষয় তৃতীয়া তিথি, আর তখন থেকেই ত্রিবেদের প্রতিপাদ্য ধর্মের প্রবর্তন হয়। এই তিথিতেই কুবের তপস্যায় সন্তুষ্ট করেছিলেন মহাদেবকে। মহাদেব সন্তুষ্ট হয়ে কুবেরকে অতুল ঐশ্বর্য দান করে বলেছিলেন, তোমার বৈভব লক্ষ্মীর অশেষ বিশেষ কৃপা লাভ হোক। সেদিন থেকে কুবেরকে লক্ষ্মী কখনো ত্যাগ করে যাবে না, সেই কৃপা মহাদেব প্রদান করেছিলেন। অথচ সেই কুবেরেরই দুই পুত্র হয়ে গেল কুলাঙ্গার। অর্থ ধন সম্পদ বিত্ত বৈভবকে সঠিক কার্যে ব্যবহার না করে মদ খেয়ে মাতাল হয়ে নগ্ন হয়ে রমণীকে নিয়ে জলে ক্রীড়া করেছিল। দুই পুত্রের নাম কি? নলার মণিগ্রীব। ভাগবতে সেটি আছে। কার্তিক মাসে এই নলার মণিগ্রীব নারদের অভিসম্পাতে তারা বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছিল। আর কার্তিক মাসেই ভগবান শ্রী গোপাল সেই নলার মণিগ্রীবকে বৃক্ষকুল থেকে উদ্ধার করেছিলেন। যে কুবের অশেষ বিশেষ কৃপা প্রাপ্ত হলো মহাদেবের নিকট থেকে, বৈভব লক্ষ্মী তোমাকে ছেড়ে কখনো যাবে না। মনে রাখবেন যে অর্থ ভগবত সেবায় লাগে না, যে অর্থ ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই অর্থই আমাদের জীবনে দুঃখের কারণ হয়। অনেক সময় আমরা দেখতে পাই গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম দিয়ে যখন দক্ষিণা প্রদান করি, অনেক সময় আমরা অর্থকে মাটিতে রেখে দিই। প্রায় সময় এটি আমাদের চোখে পড়ে। কিন্তু মনে রাখবে, অর্থকে কখনো মাটিতে রাখতে নেই, তাহলে তুমি লক্ষ্মীর বিরাট ভাজন হবে। সনাতন ধর্মে বলা হয়েছে অর্থকে চরণে লাগলেও প্রণাম দিতে হয়। এক হাতে? আচ্ছা, আমি আরো ভাবছি এক হাতে প্রণাম দিতে হয়। এক হাতে প্রণাম দিলে অধিক পুণ্য লাভ হয়। ও, ভুল বলে ফেলেছি। শত জন্মার্জিত যত পুণ্য রয়েছে সব নষ্ট হয়ে যায়। তাহলে যদি অর্থ চরণ স্পর্শ হয়ে যায়, চরণে লেগে যায়, তাহলেও প্রণাম দিতে হবে। রাজা মহারাজদের সময় আমরা দেখেছি ওরা নর্তকী নাচিয়েছে আর অর্থ এমন করে ছিটিয়ে দিয়েছে। দেখেছো বিভিন্ন টিভিতে, ছবিতে এরকম অর্থকে এরকম ছিটিয়ে দিয়েছে। কেমন? ভগবান অর্থ দিয়েছেন, পূর্বজন্মের পুণ্য ছিল যার কারণে রাজা হয়েছে, অধিক অর্থের মালিক হয়েছে, কিন্তু সেই অর্থ এমন করে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে। বাইজির চরণে পড়েছে, অর্থকে একেবারে
বিন্দু মাত্র সমীহ করিনি। অর্থ মানে লক্ষ্মী। লক্ষ্মীকে যে পায়ে ঠেলে দেয় সে কি লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হবে না লক্ষ্মী হারা হবে? যত রাজা মহারাজ জমিদারদের বাড়ি এখন কেমন? তেলাপোকা বাস করে, ইঁদুরের গর্ত। সেই বাড়িগুলোতে সাপের বাসা বন জঙ্গলে ছেয়ে গেছে। কেন জানো? ওই অহংকারের কারণে। লক্ষ্মী হারা যদি তোমার জীবনে হয়ে যায় তোমার কিছুই লাভ হবে না। আজ থেকে অর্থকে সম্মান করতে শিখতে হবে আমাদের। লক্ষ্মী মস্তকে থাকবে, চরণে নয়। নর্তকীদেরকে নাচিয়েছে, দুহাত দিয়ে অর্থ ছিটিয়ে দিয়েছে, আর সে অর্থ আজ অনর্থের কারণ হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত নাম শুনেছি কি? কবি। তিনি কখনো ভিক্ষুককে গুণে টাকা দিতেন না। আমি তো বাংলা সাহিত্য নিয়ে পড়েছি। মাইকেল মধুসূদন দত্ত, তার নামের পূর্বে মাইকেল কেন? তিনি তো দত্ত পরিবারে, দত্ত মানে কায়স্থ পরিবারে জন্ম নিয়েছেন। আগে মাইকেল কেন? তিনি খ্রিস্টান হয়েছিলেন, খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে ভুল বুঝতে পেরেছিলেন যে আমি কেন ধর্ম ত্যাগ করলাম। যারাই ধর্ম ত্যাগ করে পরবর্তীতে বুঝতে পারে, কেউ সম্মানের লোভে, অর্থের লোভে, নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান না রেখে, কেউ ভালোবাসার টানে ধর্ম ত্যাগ করে। যারা ধর্ম ত্যাগ করে তাদের ইহলোকেও কোনো স্থান নেই, পরলোকেও স্থান নেই। সবার একটা ক্ষমা আছে, কিন্তু ধর্ম ত্যাগকারীর কোনো ক্ষমা নাই। কিছু লোক দেখায় আমাদের ধর্মে আসলে তোমার রূপ চলে যাবে, তোমার বেদি চলে যাবে, তোমার জন্য বেহেশত একেবারে খোলা, স্বর্গ একেবারে খোলা, যাবে আর ধূপ করে ঢুকে যাবে। এত সহজ? হ্যাঁ। যারা লোভ দেখাচ্ছে তাদেরকে বলো তুই বেহেশতে যাবি, তার গ্যারান্টি আছে? তুই লোভ দেখাচ্ছিস আরেকজনকে। স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম প্রতিপালন দোষযুক্ত হলেও মঙ্গল, কিন্তু অপরের ধর্ম প্রতিপালন তোমাকে কল্যাণের দিকে নেবে না। ধর্ম ত্যাগকারীর এই জগতে যেমন, শব্দের অর্থ কি? তলোয়ার। একটি প্রবাদ আছে, অসির থেকে মসি বড়। বলতো কি মসি মানে কি? মসি মানে কি গো? খুব তো বলেছিলে তোর জন্য খুব স্বর্গ, জান্নাত, বেহেশত, অভাব নাই। এই দেখ কি হচ্ছে। এবার বুঝো, প্রেম করে গিয়েছিলে তো ধর্ম ত্যাগ করেছিলে, কিছু টাকার জন্য ধর্ম ত্যাগ করেছিলে। এবার বুঝো, অসিপত্রবন নরকে নিয়ে যাওয়া হবে। কেউ যদি ভুল করে ধর্ম ত্যাগ করে, সে আবার সনাতনে ফিরে আসতে পারবে যদি সে ভগবানের কাছে মার্জনা চায়। তাকে শুদ্ধিকরণের মাধ্যমে আবার নিয়ে আসা যাবে। কাজে এখনো সময় আছে, নিজের ভুল বুঝতে পেরে ভগবানের কাছে মার্জনা চেয়ে স্বধর্মে ফিরে আসতে হবে। এই পৃথিবীতে সনাতন ধর্মের নিয়ে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নেই। যে ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি হয়েছে। 28 প্রকার নরকের মাঝে অসিপত্রবন নরকে ধর্ম ত্যাগকারীকে নিয়ে যাওয়া হবে। শরীরের প্রত্যেকটা অংশকে অসি দ্বারা কর্তন করা হবে। অসি দ্বারা কর্তন করা হবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে। সকল কিছুর মার্জনা আছে, ধর্ম ত্যাগকারীর মার্জনা নাই, কারণ সে ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভগবান তোমাকে পাঠিয়েছেন, তুমি সেই ভগবানের আইনকে লঙ্ঘন করেছ। ধর্ম ত্যাগকারীর এই জগতে কোনো ঠাঁই নাই, পরজগতেও কোনো ঠাঁই নাই। প্রায়শ্চিত্ত করে সে আবার ফিরে আসতে পারে। পৃথিবীতে সবাই সনাতনী হয়েই জন্মগ্রহণ করে, পরে বিভিন্ন মত পথে যায়, বুঝতে না পেরে আবার তাকে ফিরে আসার সুযোগ দিয়েছেন সনাতন ধর্ম, সনাতন শাস্ত্র। কাজে আমরা যেন ভুলেও এই কাজটি না করি। কেমন?
আমাদের সবসময় নিজের ধর্ম সম্পর্কে জানা প্রয়োজন। মধুসূদন দত্ত কায়স্থ পরিবারে জন্ম নিলেন। ইংলিশ এক মাতাজির প্রেমে পড়ে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। নামের পূর্বে মাইকেল হলো, পিতা তাকে ত্যায্য করেছিলেন। তৎকালীন সময়ে তিনি ইংরেজি ভাষার প্রতি আকৃষ্ট হয়ে ইংরেজিতে সাহিত্য সাধনা করতে শুরু করলেন। যে মেয়ের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন, তিনি যখন ইংরেজিতে সাহিত্য রচনা করে জনপ্রিয়তা লাভ করতে পারেননি, সেই মেয়েটাও তাকে ছেড়ে চলে গেল। হবে কি? বাবা ত্যাগ করলেন তাকে। আর বাংলায় জন্ম নিয়ে তিনি বাংলা ভাষাকে মেছুনির ভাষা বলেছিলেন, ম্লেচ্ছদের ভাষা বলেছিলেন, চন্ডালের ভাষা বলেছিলেন। পরবর্তীতে সেই মাইকেল মধুসূদন দত্ত তিনি ভুল বুঝতে পেরে কি আক্ষেপ করেছিলেন, কত সুন্দর করে কবিতা রচনা করেছিলেন। কপুতাক্ষ নদ, তার আবির্ভাব স্থান আমাদের বাংলাদেশের যশোরের কেশবপুর উপজেলা। তার বাড়ির পাশ দিয়ে কপুতাক্ষ নদ বয়ে গিয়েছিল। সেই কপুতাক্ষ নদকে স্মরণ করে ইংল্যান্ডে থেকে তিনি কবিতা রচনা করেছিলেন। কপুতাক্ষ নদকে বলেছিলেন, সতত হে নদ তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কপুতাক্ষ নদের জলকে তিনি মায়ের স্তনদুগ্ধের ন্যায় কল্পনা করেছেন। আর বঙ্গভূমিকে তিনি মনে করেছেন আর অজুর দ্বারায় ক্রন্দন করেছেন। কাঁদতে কাঁদতে নয়নের জলে বক্ষ ভেসে গিয়েছিল। তিনি কখনো একটা বস্ত্র দুইবার পরেন নাই। জমিদারের সন্তান ছিলেন তো, তৎকালীন সময়ে তার কাপড়গুলো আয়রন করা হতো বিদেশ থেকে। তিনি কখনো নিজের হাতে টাকা গুনে কাউকে দেননি। বলতেন, রাজনারায়ণ দত্তের ছেলে কোনদিন অর্থ গুনে ভিক্ষুককে দেয় না। ভিক্ষুককে তিনি অর্থ ছিটিয়ে দিয়ে দিতেন। দেখো, লক্ষ্মীর বিরাগ হলে কি হয়, আমরা এই বিষয়টা বুঝাচ্ছি। অথচ সেই বিদেশ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় পরবর্তীতে ভিক্ষা করে টাকা তুলে তাকে দেশে এনেছিলেন। গৌর প্রেমানন্দে বাস্তব চিত্র দেখিয়ে দিলেন। লক্ষ্মীকে যদি পায়ে ঠেলে দাও, অর্থকে যদি তুমি এমন ভাবে অপব্যবহার করো, কি হয়? অর্থ আছে বলে অর্থকে আমি দুহাতে উড়াবো তা কিন্তু নয়। অর্থকে যারা সম্মান করতে পারে না, কদর করতে পারে না, সে অর্থই তোমার জীবনে দুঃখের কারণ হবে। লক্ষ্মী হারা কপাল পোড়া কেউ না ভালোবাসে, আমার এমনও বান্ধব নাই গো আমায় ডাক দিয়া জিজ্ঞাসে। তিনি তার ভুল বুঝতে পেরে বাংলা ভাষায় তিনি সাহিত্য রচনা করতে শুরু করেন। অল্প সময়ের মাঝেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীতে মহাকাব্য রচনা করেন তিনি। মেঘনাদ বধ, সনেট ছন্দের তিনি, অমিত্রাক্ষর ছন্দের তিনি প্রবর্তন করেন। সেই মাইকেল মধুসূদন দত্ত অল্প সময়ের মাঝেই তিনি তখন জনপ্রিয় হন বাংলা ভাষাতে। যে অর্থ তিনি কোনোদিন গুণে কাউকে দেননি, চরণে নিক্ষেপ করেছেন, সে অর্থের অভাবে তাকে পরে দিন কাটাতে হয়েছে। এই জন্য আজ পর্যন্ত যারা বাইজি নাচিয়ে, নর্তকী নাচিয়ে, কুকার্য করে অর্থকে ব্যয় করেছে, তাদের নিকট থেকে লক্ষ্মী জনমের তরে বিদায় নিয়ে চলে গিয়েছেন। বাস্তব চিত্র চোখের সামনেই তোমাদেরও হয়তো হয়েছে। অহংকার মানুষের জীবনে পতনের কারণ হয় না? ভুল বলছি মা? ভগবান চাইলে মুহূর্তের মাঝে ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারেন, আবার রাজাকেও ভিখারি বানিয়ে দিতে পারেন। যে অক্ষয় তৃতীয়া তিথিতে কুবের বৈভব লক্ষ্মীকে প্রাপ্ত হলো, অথচ সেই লক্ষ্মীর ধন তার দুই পুত্র কুপুত্র মদ খেয়ে নষ্ট করতে শুরু করলো, মাতাল হয়ে নষ্ট করতে শুরু করলো। ভাবা যায়? কল্পনা করা যায়? বাবা সাধনা করে মহাদেবের নিকট থেকে ঐশ্বর্য প্রাপ্ত হলেন, বৈভব লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হলেন, আর দুই পুত্র সেই অর্থকে
ভিন্ন খাতে ব্যয় করে মদ খেয়ে মাতাল হয়ে রমণী নিয়ে অর্থাৎ বেশ্যা নিয়ে জলের মাঝে নগ্ন হয়ে জল ক্রীড়া করছে। আমরা প্রথম রজনীতে জেনেছিলাম কখনো নগ্ন হয়ে জলে স্নান করতে নেই, তাহলে বরুণ দেবতা বিরাগ ভাজন হন, মা গঙ্গা বিরাগ ভাজন হন। জল ক্রীড়া করছে, মনে রাখবে অর্থ যদি কেউ ভগবানের জন্য ব্যয় করে, গুরু বৈষ্ণবের জন্য ব্যয় করে, তাহলে মা লক্ষ্মী অধিক সন্তুষ্ট হন। এবং ভাগবত মাহাত্ম্য বলছেন, স্বয়ং দেবর্ষি নারদ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে বলেছিলেন এই কথাটা, কেউ যদি ভাগবতের জন্য অর্থ ব্যয় করে অর্থ কমে না, অর্থ তার 3 গুণ বেড়ে যায়। লক্ষ্মী অধিক সন্তুষ্ট হন। কারণ কি? কারণ প্রভুর কথা জগতে প্রচারের জন্য অর্থ ব্যয় করলে মা লক্ষ্মী অধিক সন্তুষ্ট হন, লক্ষ্মীর অধিক কৃপা হয়। নলার মণিগ্রীব সে অর্থ দ্বারা তারা বেশ্যালয়ে গমন করতে শুরু করছে। জগতে যত প্রকার অহংকারের কথা ভাগবত বলেছেন তন্মধ্যে সব সে অর্থ দিয়ে বেশ্যালয়ে গমন করতে শুরু করছে আর মদ পান করতে শুরু করছে, এবং তাকে কঠিন শাস্তি পেতে হবে। অন্য দিনের ন্যায় রমণী সহ নগ্ন হয়ে সরোবরে জল ক্রীড়া করছে। কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীব, পাশ দিয়ে দেবর্ষি নারদ বিনা বাজিয়ে হেঁটে যাচ্ছেন। যে দেবর্ষি নারদের হস্তে বিনা থাকে, বিনায় 9টি তার, নববিধা ভক্তির প্রতীক। মা সরস্বতীর হাতেও বিনা থাকে, 9টি তার, নববিধা ভক্তির প্রতীক। দেবর্ষি নারদ সতত তিনি ভগবানের নাম স্মরণ করেন। এই জন্য নারদকে বলা হয় ভক্তি ধর্মের প্রবর্তক। 12 প্রবর্তকের মাঝে নারদও একজন। ভক্তি ধর্মের আচার্য হচ্ছেন নারদ। ত্রিলোকে বিনা অনুমতিতে তার প্রবেশ করার অনুমতি আছে, কারো কাছ থেকে তাকে অনুমতি নিতে হয় না, আপনা থেকেই সে অনুমতি তিনি পেয়ে গেছেন। কিসের কারণে? তার বদনে কৃষ্ণ নাম থাকার কারণে। যার বদনে কৃষ্ণ নাম থাকবে তার প্রবেশে কখনো বাধা নেই। এজন্যই বলা হয়েছে কৃষ্ণ নাম করো জীবার সব মিছে, পালাইবার পথ নাই জম আছে পিছে। কৃষ্ণ নাম যদি বদনে থাকে তাহলে ভগবত লোকে প্রবেশের কোনো অনুমতির প্রয়োজন নাই, ওই নাম তোমাকে নিয়ে যাবে ভগবানের কাছে। দেবর্ষি নারদের মতো উত্তম অধিকারী সাধু যেখানেই চরণ রাখেন সেখানে সকল তীর্থ আদি বিরাজ করেন, সেখানেই মঙ্গল। তিনি জগৎকে কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য সতত তিনি পরিক্রমা করেন। এক জায়গায় নারদ থাকেন না, মায়া গ্রাস করবে বলে সতত শিক্ষা দেওয়ার নিমিত্তে তিনি পরিক্রমা করেন। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। সাধুদের নিজের কোনো স্বার্থ নাই, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আজকে এঘর কালকে অঘর ঘুরে বেড়াচ্ছে শিক্ষা দেওয়ার নিমিত্তে। নারদ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বিনা বাজিয়ে, নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা, একজন সাধু যদি কারো পাশ দিয়ে হেঁটে যায়, আমি যদি একটু অগুছালু ভাবে থাকি আমাকে একটু সতর্ক হতে হবে কি হবে না? সাধু যদি আমার পাশ দিয়ে হেঁটে যায় আমাকে প্রণাম দিতে হবে, কারণ বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। সাধুকে দর্শন করার সঙ্গে সঙ্গে যে প্রণাম দেয় না, আমি বলছি না যে রাস্তায় আপনাকে গড়িয়ে পড়তে হবে, সব জায়গায়
অষ্টাঙ্গে প্রণাম দেওয়ার পরিবেশ থাকে না, অন্তত হাতটি তো জোর করা উচিত, নমস্কার কিংবা রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর গৌরাঙ্গ ইত্যাদি ইত্যাদি হাতটি জোর করে সম্মান জানানো উচিত। যদি কেউ না করে, বৈষ্ণব অপরাধ 6টি। বৈষ্ণব অপরাধ কটি? 6টি। একটি অপরাধ, বৈষ্ণব দর্শনের সঙ্গে সঙ্গে প্রণাম না দিলে তার অপরাধ হয়ে যায়। মহাজন বলছেন, বৈষ্ণবের পদাশ্রয় না করে যেজন, সেজনার রাধা কৃষ্ণের নাহি হয় দর্শন। অতএব সব ছাড়ি বুদ্ধিমান জনে আশ্রয় করিয়া ভজে বৈষ্ণবের চরণে। বুদ্ধিমান ব্যক্তি বৈষ্ণব চরণে শরণ নেন, প্রণাম নিবেদন করেন। সাধু বৈষ্ণব যে পথ দিয়ে যাবে, আমি যদি সেখানে থাকি, সম্মান করতে হবে আমায়, আমি তাকে সম্মান প্রদর্শন করব। সাধুগুরু বৈষ্ণব গৃহে অবস্থান করলে আমার কণ্ঠের আওয়াজ উঁচু হওয়া যাবে না, নিচু থাকতে হবে, বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। কারণ এই জায়গায় উচ্চস্বরে কথা বলা উচিত নয়, মর্যাদা লঙ্ঘন হয়। মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। মনে রাখবে, আমরা যে ভাগবত শ্রবণ করি, এই ভাগবতের কথা কে জানতো যদি ভক্ত ভাগবত জগতে না থাকতেন? ভক্ত ভাগবত জগতে না থাকলে আজকে ভাগবতের কথা জানা হতো? আচ্ছা বলুন, এই কাকদ্বীপে আমরা যাই শিখেছি, আমাদের মাঝে যাই পরিবর্তন হয়েছে, যদি ভক্ত ভাগবত না আসতেন তাহলে ভাগবতের কথা কি জানতে পারতাম? তাই চৈতন্য চরিতামৃত বলছেন, ভাগবতকে যতটা সম্মান দিতে হবে, ভাগবতের কথা জগতে যে প্রচার করে তাকেও ঠিক ততটাই সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা। চৈতন্য চরিতামৃত যখন পড়বেন, দেখবেন আদি লীলায় স্বয়ং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে অপ্রাকৃত তত্ত্ব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটু চৈতন্য চরিতামৃতটা আমাদের পড়া দরকার, একটু চৈতন্য চরিতামৃত আমাদের উপলব্ধির স্তরে আনয়নের দরকার। তাহলে দেখবেন ধীরে ধীরে আমাদের মাঝে ভক্তি জাগ্রত হবে, আমাদের মাঝে প্রেম জাগ্রত হবে। চৈতন্য চরিত আর অমৃত, এই তিনটিকে এক করলে চৈতন্য চরিতামৃত। যাহা শ্রবণে, কীর্তনে, স্মরণে, বন্ধনে আমাদের হৃদয়ে চৈতন্য জাগ্রত হয়, সেই চৈতন্য চরিতামৃত স্বয়ং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আমাদেরকে উপহার প্রদান করেছেন। তিনি বলছেন আদি লীলার প্রথম পরিচ্ছেদে, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শোনে কোরআন সাক্ষাৎকার। দুই ভাগবত, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, শাস্ত্রকে ভাগবত শাস্ত্রকে এক ভাগবত বলা হয়েছে। একজন ভাগবত কি? ভাগবত শাস্ত্র। ভাগবত আর ভগবান অভিন্ন, পার্থক্য নেই। আর ভাগবত ভক্ত, ভক্তি রসপাত্র। আরেক ভাগবতকে, ভাগবতকে যিনি জগতে প্রচার করেন, ভক্তগণ হচ্ছেন আরেক ভাগবত। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। দুইজনকে একীভূত করতে হবে। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস,
তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। এক অদ্ভুত সমকালে দুহারও প্রকাশ, আর অদ্ভুত চিত্ত দুহার তম করে নাশ। তম মানে অন্ধকার, চিত্ত মানে হৃদয়, হৃদয়ের অন্ধকার। কোন অন্ধকার? অজ্ঞান জনিত অন্ধকার নাশ করে আর সেই হৃদয়ের মাঝে চৈতন্যের প্রকাশ করে দিয়ে দেয়। ভাগবত শ্রবণে ভাগবতের সঙ্গে, ভাগবত সঙ্গে আর ভাগবত শ্রবণে। তাহলে গ্রন্থ ভাগবত সম্পর্কে কেউ জানতো না। যদি গ্রন্থ ভাগবত কে ভক্ত ভাগবত প্রচার না করতেন, তাহলে সেই গ্রন্থ ভাগবতের কথা কে জানতো? এজন্যই তো গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতকে অভিন্ন বলেছেন শাস্ত্রকার। গীতাতে ভগবান বলছেন, আমার কথা জগতে যে প্রচার করে তার থেকে প্রিয় আমার কেউ নাই, ভবিষ্যতে কেউ হবে না। তুমি সংশয় করিও না অর্জুন, সে আমাকেই প্রাপ্ত হবে। দেবর্ষি নারদ পরম ভাগবত, ভক্তি ধর্মের আচার্য, এমন ভাগবত, এমন উত্তম অধিকারী সাধু দর্শন করলে গায়ের বাতাস যদি কারো শরীরে লাগে, তন্মধ্যে সঙ্গে সঙ্গে যার হৃদয় মরুভূমির ন্যায় শুষ্ক, তার হৃদয়ের মাঝেও প্রেমের জোয়ার এসে যায়, ভক্তি লাভ হয়ে যায়। আর সেই নারদ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন যে কুবের অক্ষয় তৃতীয়া তিথিতে বৈভব লক্ষ্মীকে প্রাপ্ত হলো মহাদেবের কৃপায়। সেই কুবেরের দুই পুত্র নগ্ন হয়ে অর্থাৎ উলঙ্গ হয়ে বেশ্যাকে নিয়ে জলের মাঝে ক্রীড়া করছে ওই বাবার প্রাপ্ত অর্থের দ্বারা। গৌর প্রেমানন্দে ভাবুন, অনুভব করুন, পুত্র পুত্র একই জায়গা থেকে নির্গত হয়। চাণক্য পণ্ডিত বলছেন, সেই পুত্র পুত্রের ন্যায় পরিত্যাজ্য। যে পুত্র পিতা মাতার সম্মানকে ধূলিসাৎ করে দেয়। একটা পুরুষের জীবনের পূর্ণতা পিতৃত্বে। একটা পুরুষ যদি পিতা হতে না পারে, তাহলে তার জীবনটা অপূর্ণ মনে হয়। যদি বাবা ডাক শুনতে না পারে বিবাহের পর। একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে। একটা নারী যদি বিবাহের পর মা ডাক শুনতে না পারে, তার জীবন যেন অপূর্ণ মনে হয়। আর সেই নারী আর পুরুষ জীবনের পূর্ণতা শুধু মা বাবা হওয়ার মাঝেই নিহিত নয়। সেই নারী আর পুরুষ মা বাবা হলে যেমন তার নারীত্ব পুরুষত্ব পূর্ণতা হয়, কিন্তু মাতৃত্ব পিতৃত্ব পূর্ণতা প্রাপ্ত হয় সুসন্তানের পিতামাতা হওয়ার মাঝে। আমি যদি সুসন্তানের পিতা হতে না পারলাম, সুসন্তানের মা হতে না পারলাম, এর থেকে আর দুঃখ কি হতে পারে গো? জগৎ সংসার যখন বলবে, আহা তুমি রত্ন গর্ভা মা, জীবনে আর কিছু প্রয়োজন আছে? তুমি রত্ন গর্ভ পিতা, জীবনে আর কিছু প্রয়োজন আছে? সন্তান ধারণের উদ্দেশ্য কি? পিতামাতাকে লালন পালন করা এটা মুখ্য উদ্দেশ্য নয়, এটা তো সন্তান করবেই। যে পিতামাতা সন্তানকে জগতে আনয়ন করলেন, সেই সন্তান পিতামাতার সেবা করবে না তো কি করবে? এটা তো সন্তানের কর্তব্য, পিতামাতাকে সেবা করা, দেখাশোনা করা, লালন পালন করা, এটা করতেই হবে। যদি কেউ না করে সে সন্তান নয়, কুসন্তান। এটা কি আর আসল উদ্দেশ্য গো? এটা তো গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য হচ্ছে সন্তান ধারণের উদ্দেশ্যে মুখ্য। শাস্ত্র বলছেন, পিতামাতাকে পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার করা। যে সন্তানের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নাই, সেই সন্তান যদি পিণ্ড দেয়, তাহলে কি পিতামাতা উদ্ধার পাবে?
যার সঙ্গে ভগবানের কোনো সংযোগ নেই, যার সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ নেই, তার দ্বারা কি করে উদ্ধার হবে পিতামাতা? আজকাল অনেক পিতামাতা সন্তানকে সংস্কার দেন না, সন্তানকে সুশিক্ষা দেন না। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার। প্রত্যেক পিতামাতার দায়িত্ব শৈশব কাল থেকেই তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া, শাসন করা, গায়ে হাত তোলা পিতামাতার অধিকারের মাঝে পড়ে, কিন্তু সেটা কৈশোর কাল পর্যন্ত আপনি করতে পারবেন। যখন সে অ্যাডাল্ট হয়ে যাবে আপনি তার গায়ে আর হাত তুলতে পারবেন না। সরকারি আইনেও সেটা নিষিদ্ধ। 18 বছরের উপরে যদি কোনো পিতামাতা তার সন্তানকে গায়ে হাত তুলে, সরকারও আপনার বিরুদ্ধে, আপনার সন্তান হলেও আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অধিকার রাখে আমাদের বাংলাদেশের আইনে। জানি না এখানে কি। তাহলে যে পিতামাতা সন্তানকে জন্মদান করলো কিন্তু সংস্কার দিতে পারলো না, ধৃতরাষ্ট্রের মতো, সে হলো পিতা। সেই মা গান্ধারীর মতো মা, সন্তান জন্ম দিল কিন্তু সংস্কার দিতে পারলো না। তাই যদি মা হতে হয় কুন্তির মতো মা হও। গান্ধারী ভুল বুঝতে পেরে শকুনিকে আক্ষেপ করে বলেছিল, ভ্রাতাশ্রী, প্রত্যেক ভগিনীর জীবনে ভাই আশীর্বাদ হয়। তুমি আমায় অনেক ভালোবাসো, আমার সন্তানকেও তুমি অনেক ভালোবাসো, কিন্তু তোমার অধিক ভালোবাসা আমার সন্তানের জীবনে কাল হয়ে দাঁড়ালো। তুমি আমার সন্তানকে সংস্কার দিতে পারোনি, উচ্চ আকাঙ্ক্ষা শিখিয়েছ। ছোটবেলা থেকে তুমি সিংহাসনের প্রতি মোহ জাগিয়েছ। তুমি জ্ঞান দাও নাই, পারমার্থিক জ্ঞান, গুরুজনকে সম্মান করার জ্ঞান দাওনি। ভাই ভাইয়ের প্রতি কতটা প্রীতি থাকবে, স্নেহ থাকবে, সেই শিক্ষা দাও নাই। কতটা শ্রদ্ধা থাকবে, সেই শিক্ষা দাও নাই। তুমি ছোটবেলা থেকে ভাই ভাইয়ের মাঝে শত্রুতা সৃষ্টি করে দিয়েছ। তুমি রাজ সিংহাসনের প্রতি লালসা জাগিয়ে দিয়েছ। আর তোমার অপত্য স্নেহ, তোমার উচ্চ আকাঙ্ক্ষার সংস্কারই আজ আমার সন্তানের পতনের কারণ। মহামুনি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, হে ধৃতরাষ্ট্র, তুমি শুধু জন্মান্ধ নয়, তুমি 5 প্রকার অন্ধ। তুমি জন্মান্ধ, তুমি কামান্ধ, তুমি স্নেহান্ধ, তুমি মোহান্ধ, তুমি বিষয়ে অন্ধ। তোমার পুত্র যাই বলেছে তুমি তাই শুনেছ। পিতা শুধু সন্তানকে স্নেহ করবে না, শাসনও করবে, সংস্কার শিক্ষা দেবে। আজকাল অধিকাংশ পিতাই আমাদের সমাজে ধৃতরাষ্ট্রের মতো পিতা। সন্তানকে ভক্তি সংস্কার তারা দান করেন নাই, যার কারণে আজকে সেই সন্তানরা রাস্তায় টিজিং করে, কাপড় টানে আরেক নারীর। কারণ কি? কতটুকু নির্লজ্জ অসভ্য হলে বাবার সামনে, গুরুজনের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে ভাবুন তো। চুপটা বুঝে, চুপটা বন্ধ করে একবার ভাবুন, কতটুকু অসভ্য হলে গুরুজনের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানতে পারে, তাকে নগ্ন করতে পারে।